নমস্কার। প্রতিদিনের বাক্যতে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন প্রভু নিজ বাক্যের দ্বারা আজকে আমাদের সাথে কি বলছেন সেটা শুনি। পাঠ করছি প্রথম তিমথিও তার 4 অধ্যায়ের 4 এবং 5 পদ। বাস্তবিক ঈশ্বরের সৃষ্টির সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বর বাক্য এবং প্রার্থনার দ্বারা তাহা পবিত্রকৃত হইয়াছে। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। প্রিয়জন, আজকে এই বাক্যের দ্বারা আমরা অনেক বড় শিক্ষা পাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে আমরা এই পৃথিবীর বস্তুগুলাকে দেখি এবং কিভাবে আমরা এই পৃথিবীর লোকেদেরকে দেখি, সেটার উপরে আমরা আজকে শিক্ষা পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রভু এই পৃথিবীতে যা কিছু আছে সকলকে সৃষ্টি করেছেন, রাইট? তো তিনি যখন সৃষ্টি করেছেন সেই সময় তিনি কিছু খারাপ সৃষ্টি করেননি, কিন্তু ভালো করেছেন। কিন্তু আমরা যখন দেখি, আমরা চতুর্দিকে খালি খারাপ খারাপ এবং খারাপই দেখতে পাই। তো প্রভু আমাদেরকে মনে করাচ্ছেন, হতে পারে সেই জিনিসটি একজনের জন্য খারাপ হতে পারে, কিন্তু তিনি বলছেন যে প্রভু কোনো জিনিস খারাপ বানাননি। কিন্তু আমরা যদি ধন্যবাদের সাথে সেই সকল জিনিসকে গ্রহণ করি, তবে প্রভু সেই সকল জিনিসকে নিজের বাক্যের দ্বারা এবং প্রার্থনার দ্বারা তিনি পবিত্র করিবেন। প্রিয়জন, আজকে যদি আপনার আমার জীবনে আমরা জিনিস পাচ্ছি যেগুলি পবিত্র নয়, তবে আমাদের প্রভুর উপর বিশ্বাস করা, এই বাক্যের উপর বিশ্বাস করা অনেক দরকার। আসুন নিজেকে সমর্পণ করি, এই বাক্যের উপর বিশ্বাস করি, আর আজকে প্রভুর হাতে নিজেকে সমর্পণ করে আমাদের জীবনে যে কেহ পরিবেশে আমরা আছি, সেই পরিবেশের মধ্যে আমরা যেন প্রভুকে ডাকে বলতে পারি, প্রভু এই সকল জিনিসকে, এই সকল ব্যক্তিকে তুমি পবিত্র করো। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার চরণতলে আসি বসি প্রভু, ধন্যবাদ এই বাক্যের জন্য। আরেকটিবার আমাদেরকে মনে করাবার জন্য যে তুমি যাহা কিছু সৃষ্টি করেছ সেই সকল কিছু ভালো। পিতা, এই সময় প্রভু তোমার হাতে সমর্পণ করি, নিজেকে সাহায্য করো পিতা, যেন আমরা সকল কিছু তোমার উপস্থিতিতে আনে রাখতে পারি আমাদের জীবনের নিজেকে, আর সকল কিছুকে তোমার হাতে আনে রাখি প্রভু। ধন্যবাদের সাথে আজকের প্রয়োজনের কার্যকে তোমার হাতে সমর্পণ করে এই ক্ষুদ্র বৃত্তিকে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আপনাদের সবার দিন শুভ হোক। নমস্কার।